Good evening. Today I will discuss with you WH question. WH question মূলত ব্যবহার করা হয় তথ্য জানার জন্য। WH question মূলত ব্যবহার করা হয় তথ্য জানার জন্য। টোটাল 8টা WH আছে। 8টা WH কোশ্চেন তৈরি করা যায় 8 রকমের, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু। হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হয় মানে কেন, হু মানে কে, হাউ মানে কিভাবে। এই এই যে 8টা ডাব্লিউএইচ আছে, এই 8টা ডাব্লিউএইচ দিয়ে আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব, যাতে আমাদের মাথার ভিতরে গেঁথে যায় কিভাবে প্রশ্ন করতে হয়, কোথায় কোন ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করা যায়। ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ বা না বলার জন্য। কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন এর উত্তরে তথ্য, কারণ, স্থান, সময়, ব্যক্তি বা পদ্ধতিকে বোঝায়। আর যখনই তথ্য, কারণ, সময়, স্থান, ব্যক্তি, পদ্ধতি আসবে, তখন এই ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে হবে। যেরকম হট মানে কি, কি জিনিস এবং কত। কোনো বিষয়ে কাজ করা ও তথ্য জানতে এই হট ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যা কি। আজকের টার্গেট কত, হোয়াট ইজ টুডেস টার্গেট। আমি যদি বলতাম টুডে, টুডে সরি টুডে টার্গেট, টার্গেট ইজ 500 পিসেস, তা এটাকে যদি আমি প্রশ্নবোধকে নিয়ে আসি, তাহলে কি হবে? প্রথমে হোয়াট দিতে হবে, হোয়াট ইজ টুডেস টার্গেট 500 পিসেস। হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি। যখন কি জানতে চাইবেন তখন হোয়াট ব্যবহার করতে হবে, স্পর্শকতা। যখন প্রশ্নতে কি জানতে চাইবেন তখন হোয়াট ব্যবহার করতে হবে। তাহলে এবার বলুন, হোয়েন কোথায় ব্যবহার করতে হবে। হোয়েন মানে কি সেটাই আগে জানি, কখন অথবা কবে। সময় জানার জন্য সবসময় হোয়েন ব্যবহার করতে হয়। সময় জানার জন্য সবসময় হোয়েন ব্যবহার করতে হয়। যেমন, হোয়েন উইল দ্য ফেব্রিক অ্যারাইভ, ফেব্রিক কখন আসবে। শিপমেন্টের তারিখ কবে, হোয়েন দ্য শিপমেন্ট ডেট, হোয়েন ইজ দ্য শিপমেন্ট ডেট। এখানে উইল ব্যবহার করা হয়েছে আগেরটাই কি জন্য, যে আসবে। আর এখানে সরাসরি একটা সিম্পল সেন্টেন্স, যে শিপমেন্টের তারিখ কবে। হোয়েন ইজ দ্য শিপমেন্ট ডেট, হোয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, আপনি কাজ কখন শেষ করবেন। হোয়েন উইল ইউ ফিনিশ দ্য ওয়ার্ক। অর্থাৎ সময় জানতে সবসময় হোয়েন ব্যবহার করা হয়। আশা করি হালকা হইলেও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো হোয়ার কোথায় ব্যবহার করতে হয়। স্থান জাতীয়, স্থান রিলেটেড যত কোশ্চেন আসবে সেখানে হোয়ার দিয়ে শুরু করতে হয়। হোয়ার ইজ দ্য স্যাম্পল, স্যাম্পল কোথায়, স্যাম্পল কোথায়। নিশ্চয়ই স্যাম্পল সেকশনে, কাটিং সেকশনে, ফিনিশিং সেকশনে, যে কোনো জায়গায় থাকতে পারে। তা বলা আছে হোয়ার ইজ দ্য স্যাম্পল, স্যাম্পল কোথায়। হোয়ার ইজ দ্য কোয়ালিটি রিপোর্ট, কোয়ালিটি রিপোর্টটি কোথায়, কোয়ালিটি রিপোর্টটি কোথায়। হোয়ার ইজ দ্য ফেব্রিক নাও, ফেব্রিক এখন কোথায় আছে, এরকম। অর্থাৎ স্থান জানতে হোয়ার ব্যবহার করা হয়। আচ্ছা, আপনারাই বলেন হোয়াই কেন ব্যবহার করা হয়, কোথায়, কোন কারণে হোয়াই ব্যবহার করা হয়। আর হয় মানে কি, হয় মানে কেন, হয় মানে কি কেন। হোয়াই ইজ প্রোডাকশন লো, প্রোডাকশন কম কেন। হোয়াই ইজ প্রোডাকশন লো, প্রোডাকশন কম কেন। হোয়াই ইজ দ্য লাইন স্টপ, লাইন বন্ধ কেন। প্রশ্ন করা হচ্ছে, পিএম লাইন চিফকে জিজ্ঞাসা করতেছে, হোয়াই ইজ দ্য লাইন স্টপ, লাইন বন্ধ কেন। হোয়াই আর ইউ লেট, আপনার দেরি করছেন কেন, আপনি দেরি করছেন কেন। হোয়াই আর ইউ লেট। অর্থাৎ কারণ জানতে হয় ব্যবহার করা হয়, কারণ জানতে হয় ব্যবহার করা হয়। এরপরে হু, WH O, হু মানে কে। যদি হু কোন কোন জায়গায় ব্যক্তি ব্যবহার করতে হয়, এটাকে আপনাকে স্পষ্টভাবে জানতে হবে। ব্যক্তি জানতে, হু ইজ রেসপন্সিবল, দায়িত্ব কে আছেন।
হু ইজ রেসপন্সিবল, দায়িত্বে কে আছে? হু অ্যাপ্রুভড দ্য স্যাম্পল, স্যাম্পল কে অনুমোদন করেছেন? হু অ্যাপ্রুভ স্যাম্পল, স্যাম্পল কে অনুমোদন করেছেন? হু উইল অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিং এ কে উপস্থিত থাকবে? হু উইল অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিং এ কে উপস্থিত থাকবে? তাহলে আমরা শিখলাম কি, ব্যক্তি জানতে হু ব্যবহার করা হয়। কি শিখলাম? ব্যক্তি জানতে হু ব্যবহার করতে হবে। তাহলে এবার বলেন হাউ মানে কি? হাউ মানে কিভাবে এবং কেমন। হাউ মানে কি? কিভাবে এবং কেমন। তা হাউ ক্যান উই সলভ দিস ইস্যু? দেখছেন, হাউ ক্যান কিভাবে পারি, উই সলভ আমরা সমাধান করতে, দিস ইস্যু অর্থাৎ আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। আমি যদি বাংলাটা একটু ঘুরাই ফিরাই বলি তাহলে কি হয়, আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। হাউ ক্যান উই সলভ দিস ইস্যু। হাউ ইজ দ্য প্রোডাকশন স্ট্যাটাস, প্রোডাকশনের অবস্থা কেমন? একজন জিএম একজন পিএম কে জিজ্ঞাসা করতেছে, হাউ ইজ দ্য প্রোডাকশন স্ট্যাটাস, হাউ ইজ দ্য প্রোডাকশন স্ট্যাটাস, প্রোডাকশনের অবস্থা কেমন? অথবা একজন লোক আরেকজনকে জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, হাউ আর ইউ। অর্থাৎ পদ্ধতি এবং অবস্থা জানতে হাউ ব্যবহার করা হয়, পদ্ধতি এবং অবস্থা জানতে হাউ ব্যবহার করা হয়। এখন আমরা যে 8টা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করলাম, সেই 8টা ডাব্লিউএইচ কোশ্চেন গুলো আরেকবার দেখি। হট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হয় মানে কেন, হু মানে কে, হাউ মানে কিভাবে। কি মেসেজ আছে? রাইট কোশ্চেন, রাইট ইনফরমেশন। আপনাদের জন্য স্পেশাল ভাবে কি মেসেজ হচ্ছে? রাইট কোশ্চেন, রাইট ইনফরমেশন। সঠিক প্রশ্ন করলে সঠিক তথ্য পাওয়া যায়, আর সঠিক তথ্য থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। শেষ বেলায় আপনাদেরকে একটা মোটিভেশন দিলাম, সঠিক প্রশ্ন করলে সঠিক তথ্য পাওয়া যায়, আর সঠিক তথ্য থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে আমরা কি শিখলাম? হাউ কোথায় ব্যবহার করতে হয়, কোন কোন ক্ষেত্রে, আর হাউ মানে কি। আর হু কোথায় ব্যবহার করতে হয়, ব্যক্তি জানতে হু ব্যবহার করা হতে হয়। হাউ ব্যবহার করতে হয় পদ্ধতি অথবা অবস্থা জানতে। আর আমরা কি শিখলাম? হয় মানে কেন, কারণ জানতে হয় ব্যবহার করা হয়, স্থান জানতে হয় আর ব্যবহার করা হয়, আর সময় জানতে হয়েন ব্যবহার করা হয়। এবার হট ব্যবহার করা হয় কি কি জিনিস কত। অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনের 8টা প্যাটার্ন আমরা আজকে শিখলাম। আপনারা একটু চেষ্টা করলে আপনাদের জন্য ইজি হবে। আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করার চেষ্টা করুন। গুড নাইট।